আমার কষ্ট হচ্ছে, আমি আমার দেশ ছাড়া, ঘর ছাড়া। 21শে আগস্টের হামলা থেকে বেঁচেছি, কোটালীপাড়ায় বোমা হামলা থেকে বেঁচেছি, 5 আগস্ট মাত্র 20 মিনিটের কারণে বেঁচেছি। নিশ্চয়ই আল্লাহর ইচ্ছে রয়েছে, নয়তো এভাবে বারবার বাঁচতাম না। নতুন করে ভাইরাল হওয়া একটি অডিওতে স্বৈরাচার হাসিনাকে এভাবেই কথা বলতে শোনা গেছে। কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বাংলাদেশের এই লেডি হিটলার। তবে অনেকে বলছেন তার এই কান্না নাটক ছাড়া আর কিছুই নয়। 20-25 মিনিটের একটা ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। সম্প্রতি আওয়ামী লীগের ফেসবুক পেজে পোস্ট করা হয় শেখ হাসিনার ওই অডিও বার্তা, যেখানে বাংলাদেশ ছেড়ে থাকার জন্য হাসিনাকে মায়া কান্না করতেও দেখা যায়। তিনি বলেন, তোমরা নিশ্চয়ই দেখেছো কিভাবে তারা আমাকে হত্যার ষড়যন্ত্র করেছিল। তবে আমার ভীষণ কষ্ট হচ্ছে, কতদিন হয়ে গেল দেশ ছাড়া, ঘর ছাড়া, সবকিছু পুড়ে গেছে, আর ভালো লাগছে না। এবারে তো বেঁচে যাওয়ার কথা না, তারা যেভাবে প্ল্যান করেছিল আমাকে হত্যা করার। এদিকে হাসিনার অডিও রেকর্ডটি ভাইরাল হওয়ার পর ভারতীয় বিভিন্ন গণমাধ্যম দাবি করছে, আগস্টের প্রথম দিকে জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিনের কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করছিলেন হাসিনা। গণভবন থেকে পালানোর 20 থেকে 25 মিনিট আগে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে হত্যার পরিকল্পনাও করা হয়েছিল। আমি আর রেহানা যে বেঁচে গেলাম মাত্র 20-25 মিনিটের একটা ব্যবধানে। গত 16 বছরে দুর্নীতি, লুটপাট এবং গুম খুনের রেকর্ড করেছিলেন হাসিনা। সর্বশেষ 5 আগস্টের একদিন আগেও তার হুঙ্কারে প্রকম্পিত ছিল সারা বাংলাদেশ। কিন্তু ছাত্র জনতার তোপের মুখে কয়েক ঘন্টার ব্যবধানে তড়িঘড়ি করে তিনি পালান ভারতে। তার পিছে পিছে ভেড়ার পালের মতো ছুটতে থাকে একের পর এক স্বৈরাচারের দোসররা। একযোগে পালিয়ে যায় ইউনিয়ন মেম্বার থেকে এমপি মন্ত্রী, এমনকি পুলিশ প্রধান সহ পালিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ অনেক কর্মকর্তা। আর বাংলাদেশে কজন লুকিয়ে আছে ইঁদুরের গর্তে, বাকিরা কারাগারে। এই বেঁচে যাওয়ার পিছনে নিশ্চয়ই আল্লাহর কোনো একটা ইচ্ছা আছে, আল্লাহর কোনো হাত আছে। শুনতে রূপকথার মতো মনে হলেও আওয়ামী শাসনামলে দুর্নীতির স্বর্গরাজ্যের তকমা পেয়েছিল বাংলাদেশ, যার নেতৃত্বে ছিল বাকশালের প্রতিষ্ঠাতা শেখ মুজিবের কন্যা স্বৈরাচার হাসিনা। ছাত্র আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে সংগঠিত গণহত্যার অভিযোগে এই হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়াও গুমকাণ্ড এবং গণহত্যার সাথে জড়িত থাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং হাসিনা সহ 97 জনের পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ। সবকিছু জ্বালিয়ে পড়ে দিয়েছে। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।